2019 সালে বাড়ির পাশেই 16 বিঘা জমিতে গড়ে তুলেছেন হানিফ মণ্ডল অ্যাগ্রো ফার্ম। ফার্মটি এখন পর্যন্ত মাল্টার জন্যই পরিচিতি পেয়েছে। বাগানের মাল্টাগুলো গত নভেম্বরে হলুদ হতে শুরু করেছে। এখন যেন হলুদের আড়ালে ঢাকা পড়ে গেছে গাছের সবুজ পাতা। আর এই বাগান দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, ফেরার সময় কিনে নিয়ে যাচ্ছেন বড় আকারের মাল্টা। রাজশাহীর প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা বাগান করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি এই দেখে ইয়াং জেনারেশন যেগুলো আছে এরা নতুন উদ্যোক্তা হতে পারে এবং এই জিনিসগুলো বৃহৎ আকারে করলে, সরকারের সুনজর পড়লে হয়তো এটা দেখা গেল যে আপনার বৃহৎ আকারে এবং রপ্তানি মুখর হতে পারে। হ্যাঁ, খুবই ভালো লাগছে, অনেক সুন্দর পরিবেশ। আমাদের রাজশাহীতে আমার জানার মতে এটাই একমাত্র বাগান, কমলার বাগান। অসাধারণ লাগছে আমার কাছে এসে। ছোট ছোট এক একটি গাছে মাল্টা ফলানো এসেছে 12 থেকে 15 মণ। রাজশাহীর চারঘাট উপজেলার সলুয়ায় বাগান গড়ে হানিফ যেমন স্বনির্ভর হয়েছেন, তেমনি কর্মসংস্থানের সুযোগ করেছেন অনেকের। তার বাগানটি মিশ্র হলেও মাল্টার উৎপাদন এ অঞ্চলের জন্য উপযোগী বলছেন হানিফ। একটা গাছে আপনার একটা 4 বছরের গাছে আপনার 1 থেকে 1.5 মণ পর্যন্ত ফল হয়, 2 মণ পর্যন্ত। একটা 4 থেকে 5 বছর গাছে 2 থেকে 2.5 মণ ফল হয়। সেই অনুপাতে আমাদের যেহেতু পরিচর্যা খরচ কম, তারপরে লেবার খরচ কম এবং কীটনাশক সার সবই কম লাগে, আমাদের এখানে বেশিরভাগ জৈব সারের প্রয়োজন, রাসায়নিকটা খুব কম প্রয়োজন হয়। সব দিক থেকে যদি আমরা দেখি তাহলে মাল্টা চাষটা আমাদের কৃষকের জন্য লাভজনক একটা অর্থকরী ফসল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মাল্টা চাষে উদ্বুদ্ধ করতে এ অঞ্চলের চাষিদের প্রশিক্ষণের পাশাপাশি দেয়া হচ্ছে পরামর্শ। তো এই মাল্টা বাগানগুলোকে আরও সম্প্রসারণের উদ্দেশ্যে আমরা কৃষকদের মাঝে প্রশিক্ষণ দিচ্ছি এ ব্যাপারে, কিভাবে তারা সঠিকভাবে মাল্টা আবাদ করতে পারবে, রোগ পোকামাকড় দমনে তারা কি ব্যবস্থা নিতে পারে, এ বিষয়ে আমরা সর্বদা কৃষকদের পাশে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। রাজশাহী শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে হানিফের অ্যাগ্রো ফার্মটির অবস্থান। প্রতি শুক্র ও শনিবার ছুটির দিনে বাগানটিতে সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম ঘটে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।